ডেলিভারি ম্যান সেজে প্রতিদিন বাচ্চা চুরি করতেছে এই মেয়েটি বাচ্চা চুরি করতে এসে বাচ্চার বাবার কাছে ধরা পড়ে যায়। অতঃপর কি হয় তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করুন। স্যার, এই নিন আপনার পার্সেল। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট তো অনলাইনে করা আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আসি। স্যার প্লিজ একটু শোনেন। আসলে স্যার আমার না অনেক ওয়াশরুমে পাইছি, আশেপাশে তো যাওয়ার মতো কোনো ব্যবস্থা দেখছি না। আপনার ওয়াশরুমটা কি একটু ইউজ করা যাবে? কি বলেন আপনি? আপনি একটা মেয়ে মানুষ, আমার বাসায় কেউ নেই, আপনি আমার বাসায় যাবেন মানে? দেখেন, আমি আপনাকে আমার বাসা নিতে পারবো না, আমি আসি। স্যার প্লিজ স্যার, বুঝতেই পারছেন আমি একটা মেয়ে মানুষ, আমি হুটহাট কোথায় যাব বলেন? প্লিজ স্যার একটু। না না, দেখেন আমার বাসায় আমি আপনাকে নিতে পারবো না। আশেপাশে কোথাও খুঁজে দেখেন, হয়তোবা আপনি অন্য কোনো বাসা পেয়ে যাবেন। স্যার প্লিজ স্যার, আমার একটু ইমার্জেন্সি যেতে হবে, একটু ব্যবস্থা করুন না স্যার। কি একটা ঝামেলা, কোত্থেকে যে আসেন না আপনারা, মেয়ে মানুষ বলে কিছু বলতেও পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আসুন আমার সাথে ভিতরে আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসেন, ভেতরে আসেন। এদিকে ওয়াশরুম, আপনি যান, আমি ড্রয়িং রুমে অপেক্ষা করতেছি। আচ্ছা স্যার। ঠিক আছে, হয়েছে আপনার? হ্যাঁ স্যার, আমার হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন। স্যার এক গ্লাস পানি খাওয়াবেন? আমার না গলাটা একদম শুকিয়ে গেছে। আর ভারী মুশকিল তো, মানুষ ঠিকই বলে কাউকে খেতে দিলে শুতে চায়, আপনি তো ভারী ঝামেলা ফেলে দিলেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা স্যার। মালেসা, এটা তো মালেসার কান্না। মালেসা, কি ব্যাপার? এই ডেলিভারি মেয়েটা আবার কোথায় গেল? আমার মালাসা তো উপরে একা, ও আবার আমার মেয়ের কাছে গেল না তো? না না, আমাকে এক্ষুনি যেতে হবে। মালেসা, মালেসা, মা, আমার মা কতদিন করে দেখলাম। মালেসা, আম্মু, মা, এই যে কান্না করে না, দেখো মা আসছি তো, এই যে মা আসছি। মা, আমার মালেসা, আমার মাটা কত বড় হয়ে গেছে, আমি ওরে রাইখা কেমনে চলে গেলাম। আমি অনেক খারাপ রে মা, আমি যদি ভালো হইতাম তাহলে আমি কি তোরে ফালায় রেখে চলে যেতাম? এই, কে আপনি? আর আপনি আমার মেয়েকে কেন নিয়েছেন? কি হলো? দৃষ্টি, তুমি তুমি এখানে কি করো? আর তুমি আমার মেয়েকে ধরেছো কেন? জিসান, মামা, ও তো একা তোমার মেয়ে না, ও তো আমার মেয়ে। চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। ও তোমার মেয়ে না, ও আমার মেয়ে। ও যদি তোমার মেয়ে হতো তাহলে ওকে রেখে তুমি চলে যেতে পারতে না। ওর উপরে তোমার কোনো অধিকার নেই, অধিকার শুধু আমার। রাজু, এই রাজু। জি সাহেব। কি রে, কই থাকিস? মালসা এখানে একা বসে কান্না করতেছে, ওকে নিয়ে যা। জিসান, ওকে একটু দাও না আমার কাছে। জিসান, চুপ করো, ওকে তোমার কাছে দিব মানে? ওকে কেন আমি তোমার কাছে দিব? ও কে হয় তোমার? ও শুধু আমার মেয়ে, ওর উপরে শুধু আমার অধিকার, তোর কোনো অধিকার নেই। তুই কি ভুলে গেছিস? আমার মেয়েটাকে জন্ম দিয়ে 3 মাস পরে আমার এই নিষ্পাপ মেয়েটাকে রেখে তুই অন্য একটা পরপুরুষের হাত ধরে আমার বাসা ছেড়ে চলে গেছিস। এই, তুই কি জানিস জন্ম দিলেই মা হওয়া যায় না, মায়ের দায়িত্ব পালন করতে হয়। তুই সেটা করিসনি, তুই আমার নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে রেখে চলে গিয়েছিলি। একটাবার চিন্তা করিসনি মেয়েটা কি বাঁচবে নাকি মরে যাবে? কিভাবে পারলি এটা করতে? তখন তোর এই আবেগ ভালোবাসা কোথায় ছিল? কোথায় ছিল বল? জিসান এভাবে বলো না, আমি একটা ভুল করে ফেলছি। আমি বুঝতে পারিনি আমার সাথে এরকম হবে। আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে চলে গেলে হয়তো আমি অনেক সুখে থাকতে পারবো, অনেক ভালো থাকতে পারবো, কিন্তু না। দেখো, কথায় আছে না, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আমি তোমাকে ঠকিয়ে সুখী হতে পারিনি। আমি যার হাত ধরে চলে গেছিলাম সে মাঝ রাস্তায় আমাকে ফেলে চলে গেল। মাঝখান থেকে
আমার নিষ্পাপ বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে গেল। জিসান, তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। তুমি শুধু আমার মালেসাকে একটু দেখতে দাও, ওকে একটু কোলে নিতে দাও জিসান। আমি তোমার কাছে কখনো কিছু চাবো না। আমি তোমার পায়ে পড়ছি জিসান, আমাকে তুমি বের করে দিও না। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। পাছাড়ো, এখন এসব নেকা কান্না করে কোনো লাভ নেই। যখন আমার মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন এসব মনে ছিল না? আর তুমি আমার কথা চিন্তা না করতে, আমাদের মেয়েটার কথা তো চিন্তা করতে পারতে। ওর কথা চিন্তা করে তো তুমি থেকে যেতে পারতে, না হয় একটু কষ্ট করতে, আমার মেয়েটার জন্য একটু কষ্ট করতে, ওকে লালন পালন করে বড় করতে, মানুষের মতো মানুষ করতে। আমাদের কষ্ট কতদিন থাকতো বলো? আমি তো তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুমি তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো ঠিকই, কিন্তু আমার এই সয় সম্পত্তিকে বিয়ে করেছিলে, আমাকে না। যদি আমাকে ভালোই বাসতে তাহলে এই বাচ্চা মেয়েটাকে রেখে চলে যেতে পারতে না। দেখো বৃষ্টি, তোমাকে সাথে আমি বেশি কথা বলতে চাই না। তুমি প্লিজ আমার এই বাচ্চা মেয়েটার সামনে আর এসো না। আমি চাই না তোমার কোনো ইফেক্ট আমার মেয়ের উপরে পড়ুক। দেখো বৃষ্টি, তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না। আমি চাই না তোমার এই কালো ছায়া আমার মেয়ের উপরে পড়ুক। তুমি প্লিজ আমার বাসা থেকে চলে যাও। জিসান, আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমাদের মেয়েটার কথা একটাবার ভেবে আমাকে মাফ করে দাও। আমার মেয়েটা মা ছাড়া বড় হচ্ছে, মায়ের আদর ভালোবাসা কিচ্ছু পাচ্ছে না। আমার এখন আমার মেয়েটার পাশে থাকা দরকার জিসান। তুমি এভাবে আমার মেয়েটার কাছ থেকে আমাকে আলাদা করে দিও না। হ্যাঁ, আমি মানছি আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি, তাই বলে আমার মেয়েটা শাস্তি পাবে? তুমি বাবা হয়ে কি মেয়ের সব দায়িত্ব পালন করতে পারবে বলো? হ্যাঁ পারবো, আমি আমার মেয়ের সব দায়িত্ব পালন করতে পারবো। আর এসব কথা তুমি এখন কেন বলছো? এখন এসব কথা বলতে কোনো লাভ নেই, তাই না? এখন যা হওয়ার হয়ে গেছে। আমার মেয়েটা মা ছাড়াই বড় হচ্ছে। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আর তোমাকে ভালোবাসি বলে আমি এখন পর্যন্ত বিয়েও করিনি। আমি আমার মেয়েকে একা বড় করতেছি। দেখো বৃষ্টি, তোমার এসব ইমোশনাল কথায় এখন আর কোনো কাজ হবে না। আমার বাচ্চা মেয়েটাকে রেখে যখন পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিলে তখন তো এসব চিন্তা করোনি, তখন তো এসব কথা ভাবোনি। দেখো, তুমি যার সাথে ছিলে তার সাথে সংসার করো, আমার কোনো সমস্যা নেই। তুমি প্লিজ আমাকে আমার মেয়েটাকে শান্তি মতো বাঁচতে দাও। আমি যাব না। তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও আমি যাব না। আমি দরকার পড়লে সারা জীবন তোমার বাসায় কাজ করব, বান্দি দাসীর মতো পড়ে থাকবো, তাও আমি এখান থেকে যাব না। আমি থাকতে পারছি না। আর প্রতিটা মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মেয়েটার জন্য আমার বুকটা হাহাকার করে। আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি না জিসান। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, তুমি আমাকে এভাবে বের করে দিও না। আমার মেয়েটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না জিসান। জিসান, আমি আমার মেয়েটাকে ছাড়া থাকতে পারবো না জিসান। আমাকে তুমি দাঁড়িয়ে দিও না। বৃষ্টি, আমি তো কখনো তোমাকে তাড়াতে চাইনি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি। তোমার পথ চেয়ে আমি একটা বছর ছিলাম। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি, শুধুমাত্র আমার মেয়েটার কথা চিন্তা করে। আমার মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, ভালো রাখতে পারি, সেই জন্য আমি এখন পর্যন্ত বিয়েও করিনি। আমি অপেক্ষায় ছিলাম তুমি কবে আসবে, কবে তোমাকে আমি আমার করে পাবো, কবে আমার মেয়েটার পাশে তুমি দাঁড়াবে, কবে আমার মেয়েটা মা বলে ডাকবে, কবে ও মাতৃ ছায়া পাবে। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি। বৃষ্টি, তুমি আজকের পর থেকে এরকম ভুল আর কখনো করো না। তুমি প্লিজ আমার আর আমার মেয়ের পাশে থেকো, আমাদেরকে সুন্দরভাবে আগলে রেখো। দেখবে আমরা আবার সুখে শান্তিতে সংসার করতে পারবো। জিসান, তুমি সত্যি আমাকে মাফ করে দিছো? তুমি আমাকে আর তাড়িয়ে দিবে না? আমি এখন থেকে আমার মেয়ের সাথে থাকতে পারবো? হ্যাঁ বৃষ্টি, এখন থেকে তুমি আমার মেয়ের সাথে আর আমার সাথেই থাকবে। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে মাফ করে দিলাম। আমি পারবো না ওকে মা ছাড়া বড় করতে, আমার অনেক কষ্ট হয়। তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়, মেয়েটার অনেক কষ্ট হয়। দেখো বৃষ্টি, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি প্লিজ আমাদের সাথে আর কখনো বেইমানি করো না। তুমি এবারের মতো আমাকে বিশ্বাস করো, আমি আর কখনো এরকম কিছু করব না। আমি আর আমার মেয়েকে ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। দেখবা আমাদের এই সংসারটা অনেক সুন্দর হবে। হ্যাঁ চলো আমাদের মেয়ের কাছে যাই। হ্যাঁ চলো।